দুই পাশে দুইটা ছবি দেখে অবাক হয়েছেন, তাই না? কি অবাক! একদিকে মানুষের ছবি, একদিকে কুকুরের ছবি। হ্যাঁ, এটাই তো আমাদের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানে আইন এত যে সুন্দর। কিছুদিন আগে 8টি কুকুরের ছানাকে মেরে ফেলা হয়েছে। এটার যে সুস্থ একটা বিচার পেয়েছে, এটা সুস্থ মানে কয়েকদিনের মধ্যে ভাইরাল, সবাই মুখে মুখে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি এই বিচারটা হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমার পাশে আরেকজন মৌলানাকে দেখছেন, যাকে মানে কোনো অপরাধ ছাড়া, কোনো দোষ ছাড়া মেরে ফেলা হয়েছিল। হয়তো নাম হয়তো রহিউসউদ্দিন। 5-6 মাস আগের কথা বলতেছি আর কি, একটু ঘুরে যান, ভেবে দেখেন। তার কিন্তু বিচার হয় না, হবে কেন? উনি তো কুকুর না, উনি মানুষ। আবার কিছুদিন আগেও দেখলাম ভারতের হাতেও 2 বাংলাদেশি মারা গিয়েছিল। এখন দেখেন না, বাংলাদেশে তো এগুলা মরলে সমস্যা নেই, তো আপনি মরে গেলেও সমস্যা নেই, কারণ আপনি তো মানুষ। আলহামদুলিল্লাহ, এখানে কুকুরের বিচার হবে, ফাঁকির বিচার হবে, গরু ছাগলের বিচার হবে। বাংলাদেশের কোনো এরকম মারা গেলেও এগুলোর কখনো বিচার হবে না। তাই সেই জন্য কিছুদিন আগে রইস ভাইকে হত্যা করা হয়েছে, ওর বিচার না। আবার বাংলাদেশি 2 মানুষকেও ভারত থেকে কি মেরে ফেলা হয়েছে, এগুলোর কোনো বিচার নাই, থাকবে না। তাই সেই জন্য প্রজন্মকে বলবেন, দোয়া করি মানুষের জন্ম না হয়ে কুকুরের যেন জন্ম হয়, এটাই দোয়া করি না। এটাই বাস্তব, এটাই বাংলাদেশ। কিছু বলার নাই, বাংলাদেশে কুকুরের পর্যন্ত বিচার হয়, আলহামদুলিল্লাহ, কত সুন্দর বাংলাদেশ। কিন্তু মানুষ মারা গেলে এটা কখনো বিচার হবে না। তো কেন? কারণ তো আপনি মানুষের জন্ম হয়েছেন, কুকুরের জন্ম না। তাই সেজন্য প্রজন্মকে বলে দিয়েন, মানুষের জন্ম না হয়ে যেন কুকুরের জন্ম হয়, কারণ সুস্থ বিচারটা হলো ভাবে কুকুরের জন্ম হলে। এটাই বাস্তব, কিছু তো বলার নাই।